হাই বন্ধুরা, গান তো অনেকেই সবাই শুনেছেন, গল্প তো অনেকেই শোনেননি। তাই একটা গল্প বলে যাচ্ছি, যদি তোমাদের ভালো লাগে দয়া করে একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক করবেন। ঘটনা হলো এই, আমাদের বাড়ির ধারে একটা বাস্তব ঘটনা। একজন বিয়ে করেছে, তার কোনো বাচ্চা হয় না, বউটা বেজো হয়ে গেছে। এখন বাড়ির ধারে একজনেরা মুরগির বাসা বিক্রি করতেল, যে দুটো বাচ্চা কিনে গেছে। বাচ্চা কিনে আনার পরে বেশ কিছুদিন পরে মাসালে একটা মুরগির বাসাটা নিয়ে চলে গেছে, মোরগের বাসাটা আছে। এখন স্বামী বাড়ি আসলে বইতে শুনেছ, তা বইতেছে কি, তা বইতেছে এরকম দুটো বাসা কিনে নিলাম, তা সে একটা মাসালে পাই কিনে কেউ নিয়েছে। তা বইতে আসলে তুই হচ্ছে উপসক্ষ, তোর তো হয় না, ডিম তাওয়ায় বসাই দিলে আওলা হয়ে যায়, তারও বাসা হয় না। আবার দুটো কিনে আনিস, তাও একটা নেগেও দিয়েছে। তা কী করবো আমি, এখন আমার কপাল খারাপ। একজন বইতে তুই একটা কাজ করতে পারিস, তা বইতেস কি, বইতে অনেক সময় বাসা কাসা হইয়ে হইয়ে মরে যায়, টক্কর কান ফুটিয়ে দিলি সে আর মরে না। তোর বেলাইন নাম রাখলি আর মরবে না, আর ক্ষতিও হবে না। তাই ওর রাগে ঘুরিয়ে মোরগের নাম রেখে পুঙা। এখন ধরে নাও সেই পুঙা এরকম বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে বেশ কিছুদিন পরে ওর শ্বশুর ইস বেড়াতে আসলি, বইতো আয়েশা তা বইতে জি, তো আব্বাই এসে পা ধোয়ার পানি দেওয়া, একটু বসটি দাও। তা আমি ভালো মন্দ জিজ্ঞেস করি, বাপের বসটি দিয়েছে বারান্দায়। এখন ওরা স্বামী স্ত্রী দুজন ঘরের মধ্যে ঢুকে জামাই বইতে, আব্বা তো অনেকদিন আসে না, তা পুঙাটা মারলি হইতো। তা মেয়ে বইতে, তুমি যে পুঙা মারবা কি দিয়ে, তেল তো নেই। তা ওই তো শিগগির টাকা দাও 50টা, আর ওই তেলের বোতলটা দাও, আমি ঝপট তেল কিনে নিয়ে আসি, এসে তাই মারবা না। শ্বশুর চিন্তা করতে যে কি শুয়ারের বাচ্চার পাল্লায় পড়েছি আমি, কি সর্বনাশী কথা বলতেছে। ওই টেনশানে ও লোক আর ওখানে কথা না বলে চুরি করে গেউরছে, যে ও তেলের বোতল হাতে গুনলে যখন তেল কিনতে গেছে, ও আমার পুঙা না মেরে আর শুনবে না। তো সে আমি বেরি গেউরি, এইবারও পোলাই গেউরছিল। এখন সেই জামাইও তেলের বোতল হাতে করে নিয়ে রাস্তায় এসে হাজির। আর যখন হাজির হয়েছে, জামাইয়ের হাতে তেলের বোতল দেখিয়ে শ্বশুর হদ্দ দৌড়ছে। এইবার যখন দৌড়ছে, তখন জামাই চিন্তা করতে, আমার ঘরে 20,000 টাকা ছিল, তাই কিনে গেউরছে নাকি। আর জামাই বলতে, আব্বা দাঁড়াও, সেই তেলের বোতল হাতে কিনে জামাইও দৌড়ছে। এবার দৌড়তি বেশ কিছুদিন গিয়ে শ্বশুর পিছন দিকে ফিরে দেখে জামাই যে গা কোলে এসে গেছে। এইবার আটটু জোরে দৌড়তে গিয়ে উসর লেগে পড়িয়ে গিয়ে অন্তত 10 হাত ঘষিয়ে গড়িয়ে চলে গেতাই বইতে, যে তুমি খানকি সাবা তো শুনবা না, বৌদি বাতে যে আমার আজকে না মেরে তুমি শুনবা না, তবে আজকের দিনটা মেরে নাও, এরকম সুযোগ আমি আর কোনোদিন দেবো না। এখন যখন শ্বশুর পাশার কাপড় যখন উঁচু করি, তখন জামাই লজ্জায় বইতেছে, কি বেলজ্জিতে লোকে টাকা নিয়ে আসে না, এখন মেয়ে তৈরি গোষ্ঠী মারবান বাড়ি গিয়ে আজকে। এইবার ওখান থেকে বাড়িয়েই গেছে। বাড়ি আসলে শ্বশুর চিন্তা করতে, কি করে এত সুযোগ দিলাম, কিছু বললো না, ঘটনাটা কি। এখন আবার শ্বশুর এক পদ করতে করতে সেই জামাইয়ের বাড়ি গেছে, গিয়ে বইতে, খোকি মা একটা কথা বলবো। তা বলতে, আব্বা একটা কেন, তুমি 10টা বলো। তা বলতে, না, তো ছোটোবেলাতে এত কষ্ট করে মানুষ করেছি, খাবাই দাবাই, এত পয়সা করি খরচ করতে বেদিস কি এই করতেই, তো কেন কি, তো আমি বোধহয় কিছু শুনিনি, বোধহয় আমার কান কালা, তা আমি শুনিনি। তুই আর জামাই ঘরের মধ্যে গিয়ে জামাই বইতে, অনেকদিন তো আব্বা আসে না, তা পোঙাটা মারলি হইতো, তা তুই আমার মেয়ে হইয়ে কি করি বললি, পোঙা যে মারবা তেল নি, এই কথা বললি কি করি তুই। তো ওইতে তখন মেয়ে হেস্টে যে ঢোক দেওয়ার বইতেছে, আব্বা ঘটনা ও না, তো হইতে কি রে, তো হইতে এরকম আমাকে একটা মোরগের নাম রেখেছে পোঙা। তো এদিককার লোক বলে একটা ছাগল মেরে খালি হইতো, একটা গরু মেরে খালি হইতো। তা ওই ছাগলের নাম, মোরগের নাম রেখেছে পোঙা। তা ওইতে পোঙাটার মারলে হইতো, তার মানে জবাই করবে তাই বলিয়েছে। তা ওইতে দেখদিনই, আর আমি ভয়তে বলিয়ে জামাইয়ের হাতে যখন তেলের বোতল দেখে আমি চুরি করে গেউরছে, আর দৌড়তি গিয়ে উসর লিগে পড়ি, আমার বুকের অবস্থা শালটালগুন কেলায় কি সর্বনাশ হইয়েছে, একটু দেখদিন। তা তোরা ওইরকম কি পোঙা নাম রাখে কেউ, আর ওই শুনে তো এই বিপদে আমি পড়েছি। তা মানুষ ভুলের কারণে বিপদগ্রস্ত হয়।
আপনারা দয়া করে এটা শেয়ারটা কমান, এটা লাইক করে দেবেন যদি ভালো লাগে।